नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ফুলকপির রেজালা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে ফুলকপির টুকরোগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপির টুকরোগুলো। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এখন ফুলকপির টুকরোগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলো ভাপানো হতে হতে এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন চারমগজ, 5-6টা কাজু বাদাম, 10-12টা কিশমিশ আর 2টো কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন ফুলকপির টুকরোগুলোকে হালকা করে ভাপিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপির টুকরোগুলোকে নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপির টুকরো। ফুলকপির টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। ফুলকপির টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপির টুকরোগুলোকে তুলে নিচ্ছি। ফুলকপি ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, চারমগজ, কাজু বাদাম, কিশমিশ আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্ট মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে ফুলকপির টুকরোগুলোকে একটু কষিয়ে নেব। ফুলকপির টুকরোগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 6-7 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 6-7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ফুলকপির রেজালা। আপনারা এই পুজোতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ফুলকপির রেজালা।